আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকের পত্রিকা থেকে দু একটি খবর পড়ে শোনাচ্ছি এবং একটু বিশ্লেষণ করার চেষ্টা করছি। ফেব্রুয়ারির মধ্যে ভোটের সম্ভাবনা আসছে। 6 মাসের নির্বাচনী রোডম্যাপ, আগস্ট সেপ্টেম্বরে রাজনৈতিক সংলাপ হবে, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক, জুলাই আগস্টে দলের নিবন্ধন, গ্যাজেট প্রকাশ, জুনে চূড়ান্ত ভোটার তালিকা। তো এখন যেভাবে আছে তো সুন্দরভাবেই তো চলছে। যদি ফেব্রুয়ারির মধ্যেও হয় তাহলে তো কারো কোনো সমস্যা হওয়ার কথা না। বিএনপি তো ডিসেম্বরের মধ্যে চাচ্ছে। ডিসেম্বরের মধ্যে চাওয়া আর 2-1 মাস যদি পিছিয়ে যায় তাহলে অত কোনো ক্ষতির কারণ দেখছি না। আবার ফেব্রুয়ারির মাঝামাঝি রোজা চলে আসে, ওখানে একটা সমস্যা। তো ফেব্রুয়ারির মধ্যে মানে রোজার আগেই যদি ইলেকশনটা হয়ে যায় তাহলে ভালো হবে। এখানে বিভিন্ন দলের বিভিন্ন রকম কথা, সংস্কারের কথা, বিচারের কথা। যারা বিচারের কথা বলছেন, বিচার তো সবার হওয়া উচিত। এটা বিচার বিভাগ, সে যেভাবে নিজস্বভাবে চলবে। হাসিনা কাদেরের তদন্ত প্রতিবেদনে সময় ফের বাড়ল, অর্থাৎ শেখ হাসিনার এবং ওবায়দুল কাদেরের তদন্ত প্রতিবেদন এখনো শেষ হয়নি, মানে আরো 2 মাস সময় চেয়েছে। এখন কথা হলো, আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে আগস্ট মাসের 5 তারিখে। তো 9 মাস চলে গেল। 9 মাসেও কি তদন্ত প্রতিবেদন দেওয়া সম্ভব হলো না? আরো 2 মাস, অর্থাৎ 11 মাস। তাহলে এই বিচারগুলো করবেন কবে? এটার ফলাফল আসবে কবে? এরা কি ভোটে দাঁড়াতে পারবে কি পারবে না, সেটা তো জনগণের মধ্যে একটা প্রশ্ন থেকে যায়। তো এত ডিলে করছেন কেন ব্যাপারগুলো যদি একটু তাড়াতাড়ি করা হয় তাহলে তো একটা ডিসিশনে আসা যায় যে তারা নির্বাচন করতে পারবে কি পারবে না, নাকি ইলেকশন বিচার রায়ের পরে এটা নির্ধারণ হবে। তো যেহেতু তার বিরুদ্ধে অনেকগুলো মামলা, এগুলো আমার মনে হয় না আপনারা এই ইলেকশনের আগে শেষ করতে পারছেন। আজ কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা কাতার যাচ্ছেন। এখানে লেখা আছে, প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস 4 দিনের সরকারি সফরে আজ কাতারের রাজধানী দোহা যাবেন। সেখানে তিনি আর্থনা সামিট 2025-এ অংশগ্রহণ করবেন। অধ্যাপক ইউনূস কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে এ সফরে যাচ্ছেন। এটা ভালো, রাষ্ট্রপ্রধানরা তো যাবেই, এটাই নিয়ম। আরেকটা খবর আছে, বিচার ও সংস্কার কি নির্বাচনের প্রতিপক্ষ? মানে নির্বাচনের সমস্যা কি? এটা কি বিচার এবং সংস্কার, এটা কি নির্বাচনকে আটকিয়ে রাখছে, মানে প্রতিপক্ষ হয়ে গেল? এখানে বিভিন্ন মানুষের বিভিন্ন মত। কেউ জানতে চাচ্ছে যে নির্বাচনে এই বিচারের পরে হবে কিনা নির্বাচন, আবার সংস্কারের পরে হবে কিনা। সংস্কার তো কখনোই শেষ হয় না, সংস্কার তো চলমান প্রক্রিয়া। তবে যতটুকু সংস্কার না করলেই নয়, ততটুকু সংস্কার করা দরকার। এরপর আপনার মত পার্থক্য যেসব ইস্যুতে, টানা 2বারের বেশি প্রধানমন্ত্রী নয়, এতে সব দলের একমত, মানে সবাই
একমত পোষণ করেছেন টানা দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না। আবার একই ব্যক্তি দল ও সরকারে থাকা উচিত নয়, মানে দলের প্রধান সরকারের প্রধান থাকা উচিত নয়। এটার মধ্যে আবার দ্বিমত আছে। দ্বিমত আছে এই কারণে যে ধরুন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এবং তিনি প্রধানমন্ত্রীও ছিলেন। এখন শেখ হাসিনা যদি ওখানে না থাকতেন তাহলে কি তার অন্য মানুষের অর্ডার এত মানত? কেউ নিশ্চয়ই মানত না। শেখ হাসিনার এক কথা অন্য মানুষের 100 কথার সমান। তদ্রূপ এখানে তারেক রহমান তিনিও নিশ্চয়ই দলের প্রধান থাকবেন, আবার দেশের প্রধানমন্ত্রী হয়ে গেলে প্রধানমন্ত্রীও থাকবেন। এখন দলের প্রধান যদি অন্য কেউ থাকে তাহলে তো ওখানে বিশৃঙ্খলা দেখা দিবে, যে বিশেষ করে এই বড় দলগুলোর মধ্যে দেখা দেয়। তাই একই পদে দুইজন থাকলে সমস্যাটা আসলে কোথায় এটা বুঝতে পারছি না। তো অনেকে বলে গণতন্ত্র, তো গণতন্ত্র কি আসলে শুধু এই দুইটা পদের জন্য হবে? আসলে না। গণতন্ত্র প্রতিটা ঘরে ঘরে প্রতিষ্ঠিত করতে হবে। গণতন্ত্রে প্রতিটি দলের মধ্যে থাকতে হবে। হয়তো ওটাকেই অনেকে মিন করছেন যে দলের মধ্যে দলের প্রধান এবং প্রধানমন্ত্রী একজন হতে পারবে না, ওটাই অনেকে গণতন্ত্র ভাবতে পারেন। ঠিক আছে, মেনে নিলাম। তো মত পার্থক্য আজীবন থাকবে, কখনই সব দল একমত হবে না। এমনকি এখানে জাপাতেও আছে, জাতীয় পার্টিতে আছে জিএম কাদেরকে গ্রেফতার চায় রওশনের জাপা। অর্থাৎ জিএম কাদের এক পক্ষ, রওশন এরশাদ আরেক পক্ষ। জাতীয় পার্টির মধ্যে এই দুই পক্ষ যদি এক হয় তাহলে না দলটা একটু শক্তিশালী হয়, কিন্তু এখানে যার যার স্বার্থের কারণে হয়তো হচ্ছে না। 7 সিস্টার্সে যাওয়া রেল প্রকল্প স্থগিত ভারতের। বাংলাদেশের ভূখণ্ডের উপর দিয়ে যে রেল রাস্তা হওয়ার কথা ছিল সেটা আপাতত স্থগিত করেছে ভারত সরকার। গরম না পড়তেই দেশব্যাপী লোডশেডিং। ঢাকার বাইরে দিন রাতে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার। পরীক্ষার্থীদের ভোগান্তি, চালানো যাচ্ছে না সেচ পাম্প। 2000 মেগাওয়াট ঘাটতির শঙ্কা। তো মাত্র গরম পড়া শুরু করেছে, এর মধ্যে যদি এইভাবে লোডশেডিং হতে থাকে, বিশেষ করে ক্ষেত খামারে সেচ পাম্প যদি ঠিকমতো না চালানো যায় তাহলে তো ফসলের ক্ষতি হবে। আর ফসলের ক্ষতি হলে তো বাংলাদেশের খাদ্যের অভাব দেখা দেবে। তো এটা তো আমাদের জন্য একটা বড় সমস্যা। তো আমি মনে করি সেচ পাম্পে লোডশেডিং করানো ঠিক হবে না। ওখানে প্রয়োজন মতো বিদ্যুৎ সরবরাহ করা দরকার। একটি খুশি সংবাদ দিয়ে আপনাদের আজকে আমি বিদায় নিচ্ছি। সেটা হলো রিজার্ভ বর্তমানে $27 বিলিয়ন। এটা আমাদের জন্য খুশির সংবাদ, কারণ বিগত সরকার অর্থাৎ 5ই আগস্ট রিজার্ভ ছিল $20 বিলিয়ন। এই 9 মাসে রিজার্ভ বেড়েছে $7 বিলিয়ন। তো এইভাবে বাড়তে থাকলে অবশ্যই দেশের জন্য মঙ্গল বয়ে আনবে। তো আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।